আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ তাআলার লাখো লাখো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই জুমাবার পবিত্র দিনে আল্লাহ তাআলার কালামের প্রথম সবক গ্রহণের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল হুদা একাডেমি আয়োজিত এবং পরিচালিত মাত্র 2 মাসে কোরআন শিক্ষা কোর্সের আজ সমাপনী ক্লাস, পাশাপাশি নুরানি কোর্স শেষ করে নাজেরা কোর্স শুরু করার প্রথম দিন আজ। আজকের ক্লাসের মাধ্যমে বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কালাম আল কুরআনুল কারীম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করব। আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত ওস্তাদ লুৎফুর রহমান, উনি আপনাদের হাতে আজকের কোরআন এবং সার্টিফিকেট তুলে দেবেন, আমরাও সাথে থাকব। পাশাপাশি আপনাদের আজ এই কোরআনের প্রথম সবক প্রদান করবেন আমাদের এই মাদ্রাসারই হেফজখানার সম্মানিত ওস্তাদ রাকিবুল ইসলাম। এছাড়াও আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী। আমরা হজরতের কাছ থেকেও তার মূল্যবান আলোচনা শুনব ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথমেই কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের এই অত্র মাদ্রাসার খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র মোহাম্মদ আবিরকে কালামে পাক থেকে তেলাওয়াত করার আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক জাযাকাল্লাহ। সুন্দর তেলাওয়াতের মাধ্যমে সে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এ পর্যায়ে আমরা আজকের অতিথি শিক্ষার্থী, অবশ্যই সবার সেবায় শিক্ষার্থী এখানে, যদিও আমাদের অনেকে বয়োবৃদ্ধ আছি, মধ্যবয়সী আছি, অনেকের এই বয়সে একাডেমিক শিক্ষা অর্জন করার সময় নেই বা সুযোগ নেই। আমাদের মাঝে অনেকে আছেন, এখানে আমরা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হয়েছি, অনেকে অবসরপ্রাপ্ত হওয়ার পথে, অনেকে ব্যবসা করছি, চাকরি করছি। এই বয়সে আমরা মাদ্রাসায় বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়াশোনা করার মতন বয়সে নেই। তারপরেও আল হুদা একাডেমি পরিচালিত অনলাইন কোর্সের মাধ্যমে আমরা কোরআন পড়া শিখেছি এবং সেই কোর্স শেষ করে কোরআন পড়ার মতো উপযোগী হয়েছি এবং সেই উদ্দেশ্যে আজ আমরা পবিত্র কোরআন সম্মানিত আসাতিজা কেরামের কাছ থেকে সরাসরি গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। তাই এখন যারা আমরা উপস্থিত হয়েছি শিক্ষার্থী হিসেবে, তাদেরকে বা তাদের হাতে পবিত্র কোরআন এবং নুরানি কোর্সের সার্টিফিকেট তুলে দিবেন
এই খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মাওলানা লুৎফুর রহমান হুজুরের কাছ থেকে একে একে সবাই সার্টিফিকেট এবং কোরআন গ্রহণ করবেন এই অনুরোধ করছি। হুজুর নাম বলবেন এবং একে একে আপনারা আসবেন। নূর ইসলাম ভাই, মোহাম্মদ নূর ইসলাম ভাই সার্টিফিকেট এবং পবিত্র কোরআন গ্রহণ করার জন্য সামনে আসুন, অনুরোধ করছি। মোহাম্মদ নূর ইসলাম ভাই পবিত্র কোরআন এবং সার্টিফিকেট গ্রহণ করছেন। মোহাম্মদ নূর ইসলাম ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল এবং আমরা দোয়া করি তিনি এই কোরআনের খাদেম ইনশাআল্লাহ হতে পারবেন। সামনে আসবেন মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, সম্মানিত ওস্তাদগণের কাছ থেকে পবিত্র কোরআন এবং সার্টিফিকেট গ্রহণ করছেন মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। নাসির উদ্দিন ভাই কোরআন গ্রহণ করছেন। জি, সার্টিফিকেট এবং পবিত্র কোরআন গ্রহণের জন্য সামনে আসবেন আমাদের আসাদুল ইসলাম ভাই। নুরানি কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করছেন এবং পবিত্র কোরআন হাতে গ্রহণ করছেন আমাদের আসাদুল ইসলাম ভাই। এবার সামনে আসবেন কামাল উদ্দিন ভূঁইয়া ভাই। নুরানি কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করছেন এবং পবিত্র কোরআন গ্রহণ করছেন আমাদের মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া ভাই। এবার সামনে আসবেন হারুনার রশিদ ভাই। পবিত্র কোরআন এবং সার্টিফিকেট গ্রহণ করছেন আমাদের মোহাম্মদ হারুনার রশিদ ভাই। সামনে আসবেন কৃষিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। পবিত্র কোরআন এবং সার্টিফিকেট গ্রহণ করছেন আমাদের কৃষিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, আমাদের এই নুরানি কোর্সে পুরুষদের পাশাপাশি মহিলা শাখাও চালু ছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মহিলা আমাদের অনলাইনে কোর্স করে কোরআন শিখতে পেরেছেন এবং সেই উদ্দেশ্যে আজ তারাও কোরআন শরীফ গ্রহণ করবেন এবং সার্টিফিকেট গ্রহণ করবেন। মহিলারা আমাদের এই ভেতরে পর্দার ভেতরে আড়ালে এখানে আছেন, ওনাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রেহানা খাতুন এবং উপস্থিত আছেন কামারি জাহান। এই দুইজনের সার্টিফিকেট আমরা ভিতরে পাঠিয়ে দিচ্ছি। ভিতরে ওনাদের শিক্ষিকা আছেন, শিক্ষিকার হাত থেকে তারা পবিত্র কোরআন এবং সার্টিফিকেট গ্রহণ করবেন। রেহানা খাতুন এবং কামারি জাহান ওনাদের দুইজনকে সার্টিফিকেট এবং কোরআন শরীফ দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের সংবাদ এবং আনন্দের দৃশ্য আমরা দেখলাম যে দূর দূরান্ত থেকে এসে আমরা এখানে একত্রিত হয়ে পবিত্র কোরআন গ্রহণ করলাম। আমাদের অনেক শিক্ষার্থী আজকে আসতে পারেননি। আমাদের খুলনার শিক্ষার্থী মাসুম শেখ, যশোরের শিক্ষার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার সহ অনেকে আমরা উপস্থিত হতে পারিনি, তবে আবার অনেকেই দূর থেকে উপস্থিত হয়েছি। যেমন আমাদের হারুনা রশিদ ভাই সুদূর রাজবাড়ী থেকে আসছেন, আমাদের কামাল ভূঁইয়া ভাই সুদূর কুমিল্লা থেকে আসছেন, আমাদের আসাদ ভাই সুদূর পাবনা বাড়ি, যদিও উনি এখন কুমিল্লা থেকে এসেছেন কিন্তু ওনার দেশের বাড়ি পাবনা। এভাবে অনেকেই আমরা দূর থেকে এসেছি। আর যারা বেশি দূরে ছিলাম বা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারি নাই, তাদেরকেও আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্মরণ করছি এবং তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত এখান থেকে নিলাম। তাদের সার্টিফিকেট এবং তাদের কোরআন আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে। তারা 2-1 দিনের মধ্যেই নিজ হাতে কোরআন এবং সার্টিফিকেট পেয়ে যাবেন এবং আগামীকাল থেকে নাজেরা কোর্সে সবাই ইনশাআল্লাহ যুক্ত হব। এ পর্যায়ে আপনাদের সবার হাতে যেহেতু কোরআন পৌঁছে গেছে, এখন কোরআনের প্রথম সবক প্রদান শুরু হবে। এখন পবিত্র কোরআনের প্রথম সবক প্রদান করবেন আমাদের অত্র মাদ্রাসা এই খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের সম্মানিত ওস্তাদ মাওলানা হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম। সবাইকে কোরআন হাতে নিয়ে কোরআনের প্রথম পৃষ্ঠা খুলে সামনে রাখার অনুরোধ করছি এবং হুজুরের সাথে প্রথম সবক গ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়ার বিষয়, খুশির একটা বিষয়, আপনারা এই বয়সে এসেও আল্লাহ পাকের কালামুল কারীম শিখতেছেন, এটা অনেক গর্বের বিষয়। মানুষ চাইলেও অনেকে এটা পড়তে পারে না, চেষ্টা করলেও অনেক হাজারো ব্যস্ততার ভিতরে শেখার চেষ্টা করলেও সে পারে না। আর আল্লাহ পাক আপনাদেরকে কবুল করছেন বিধায় আপনারা শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো সবাই দুরূদ শরীফ পড়ি একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير সবাই সূরা ফাতিহা বের করি কোরআন শরীফের প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা আছে বের করি أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم عليهم ولا الضالين ولا الضالين آمين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما ومما رزقناهم رزقناهم ينفقون ينفقون والذين والذين يؤمنون يؤمنون بما بما أنزل أنزل إليك إليك وما أنزل وما أنزل من قبلك من قبلك وبالآخرة وبالآخرة هم يوقنون هم يؤمنون أولئك
أولئك على هدى من ربهم على هدى من ربهم وأولئك وأولئك هم المفلحون هم المفلحون صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের প্রথম সবক আমরা গ্রহণ করলাম। এটা আমাদের জন্য খুবই আনন্দের যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে মেসেজ পাঠিয়েছিলেন, যে কোরআন ওহীরূপে পাঠিয়েছেন, সেটা আমরা আনুষ্ঠানিকভাবে পাঠ আজ থেকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা অভিমত শুনব। যারা পবিত্র কোরআনের পাঠ গ্রহণ করলাম এবং দীর্ঘ 2 মাস এই কোরআন পাঠের উদ্দেশ্যে যে শিক্ষা গ্রহণ করলাম, নুরানি কোর্স সম্পন্ন করলাম, এই সম্পর্কে এখন শিক্ষার্থীদের কাছ থেকে 2-1 জনের কাছ থেকে আমরা অভিমত শুনব। তাদের অভিব্যক্তি, তাদের ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়টা আমরা এখন শুনব। প্রথমে আমরা একজনের কাছ থেকে শুনতে চাই। কে শোনাবেন? আচ্ছা, কৃষিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই অভিমত ব্যক্ত করবেন। আপনি সামনে আসুন। আসসালামু আলাইকুম। আজকে আল হুদা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের সম্মানিত ওস্তাদ, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজ, উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহপাঠী শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার সম্মানিত হুজুরের প্রতি। আমরা রমজান মাসে যখন ফেসবুকে আল হুদা একাডেমিতে দেখলাম যে এখানে কোরআন কোর্স করা যায়, তখন ওইখানে অ্যাপ্লাই করি এবং এর কিছুদিন পর আমরা যখন শুরু করি, আমার সবচেয়ে বেশি যে ভালো লাগছে যে বিষয়টা, এরও আগে আমি আমার যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের হাফেজের কাছে শিখতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে কিছুদিন পরার পর আমার হুজুর আমাকে যখন মাকরাস মুখস্থ করতে বসে, আমি 7 পর্যন্ত মুখস্থ করে আর পারি নাই। তারপরে ওইখানে গ্যাপ হলো, আমি আরও কয়েক জায়গায় চেষ্টা করলাম কিন্তু ওইভাবে শিখতে পারলাম না। কিন্তু আমাদের সম্মানিত হুজুর আমাদের যে তাজবিদের যে কায়দা, যে নিয়ম নীতি, যেভাবে ক্রোনোলজিক্যালি আমাদেরকে 60টা ক্লাসের মাধ্যমে বিভিন্ন নিয়ম, ওইখানে তাজবিদ, আমাদের ইকফা, ইজহার সহ মাকরাসের যে বিষয়টা মুখস্থ না করেও যে এটা মাধ্যমে আমরা কোরআন শিখতে পারি, এবং ওই ভয়গুলো উনি খুব সহজেই আমাদেরকে দূর করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। আমাদের অনেক কিছু ভুল হলে উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমরা যাতে লজ্জা না পাই, আমরা যাতে আগ্রহ নিয়ে পড়াশোনা করি। এই জন্য হুজুরের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উনি আমাদেরকে অনেক যত্ন সহকারে এবং অনেক শ্রম দিয়ে উনি আমাদেরকে পড়িয়েছেন, এবং অনেক ভালো লাগলো যে আজকে আমরা নুরারকি কোর্সটা সম্পন্ন করে আমার অনেক গ্যাপ ছিল, এখনও অনেক গ্যাপ আছে, তবে আমি মনে করি এই কোর্সটার মাধ্যমে আমার অনেক উন্নতি হয়েছে, আমি নিজে এটা বুঝতে পারি। আর পাশাপাশি একটি পরামর্শ হচ্ছে আল হুদা একাডেমিতে আমরা যে ক্লাসগুলো করার পরে আমরা ভিডিও আপলোড করেছি, এবং হুজুর সবগুলো ভিডিওতেই আমাদের হুজুর মাশাআল্লাহ বা প্রশংসাই করেছে, কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো একটু কম উনি দেখিয়ে দিল। যে আমাদের যে ভুল ত্রুটি, আমি মনে করি যে আমাদের আরও বেশি ভুল হয়েছে আমাদের পড়ার মাধ্যমে, তো ওই ভুলগুলো যদি আরও বেশি উনি আমার দেখিয়ে দিতেন ওইটা আরও ভালো হইতো। তা হয়তো হুজুর বেশি ভুল ধরলে আমরা লজ্জা পাবো, বা এটা হয়তো চিন্তা করে উনি একটু কম ভুল ধরেছেন। তবে
সার্বিকভাবে আজকে সফলভাবে আমরা কোর্সটি শেষ করেছি এবং নাজেরাতে আমরা কোরআন এখন সহিভাবে রিডিং করতে পারবো। এই জন্য হুজুরের প্রতিষ্ঠানকে এবং হুজুরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কৃষিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা শুনলাম এবং সেই আলোকে আমরা আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেব এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার আমরা প্রতিজ্ঞা করলাম। আমরা এ পর্যায়ে আরও দুই একজনের কাছ থেকে অভিমত শুনতে চাই। এরপরে আমরা আমাদের যে মহিলা শিক্ষার্থী আছেন তাদেরও অন্তত একজনের কাছ থেকে অভিমত শুনব। এ পর্যায়ে পুরুষদের কাছ থেকে আরও একজনের কাছ থেকে অভিমত জানতে চাই। হ্যাঁ, অভিমত শোনাবেন এমডি হারুনার রশিদ খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার কোরআন মহাগ্রন্থ কোরআন শরীফ হাতে নেওয়ার অনুষ্ঠানে সম্মানিত পরিচালক, শিক্ষক, এই খাদিমুল কোরআন ইসলামী মাদ্রাসার সম্মানিত শিক্ষক, মাওলানাগণ, হাফেজগণ সবাইকে এবং আমার সহপাঠী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে খুবই আবেগে আপ্লুত হয়েছি যে এই বয়সে এই সাদা দাড়ি নিয়ে এসে যে কোরআন শরীফ হাতে নিতে পারবো এটা কল্পনা করিতে পারি নাই। তো আগে যদিও কোরআন শরীফ একটু নাড়াচাড়া করেছি কিন্তু আসলেও এইভাবে শুদ্ধভাবে পড়তে পারিনি। তো ওনার অনলাইনে ওনার পাঠদানের আমি অবশ্য প্রথমে ভর্তি হতে পারি নাই, অনলাইনে পাঠদান দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি যে ওনার পাঠদান এবং পাঠদানের পরবর্তীতে যেভাবে পাঠ নেয়া এগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়ে ওনাকে কল করে আমি ওনার ভর্তি হয়েছি। তো ভর্তি হয়ে যে যদিও আমি 19টা পাঠের শেষে গিয়ে আমি ভর্তি হই, তারপর ওগুলি আমি রিকভারি করছি ওনার সহযোগিতায়। তো মাশাআল্লাহ আমি সেগুলো ওভারকাম করতে পেরেছি এবং পরবর্তীতে আমি সর্বশেষ পর্যন্ত যতটুকু আমি আয়ত্ত করতে পেরেছি যে আশা করি কিছুটা হলেও আগের চাইতে উন্নতি হয়েছে। এখন যদি নাজেরা করছে আমরা যদি শুরু করতে পারি তাহলে আল্লাহ যদি রহম করে তাহলে আমরা আরও পূর্ণাঙ্গভাবে পড়তে পারবো। তো এক্ষেত্রে আমার একটু পরামর্শ হুজুরের কাছে আর কি, আগেও যদিও একটু বলেছি যে আমাদের পাঠ শোনা এবং সেই অনুযায়ী যে ত্রুটিগুলো শুধুমাত্র অনলাইনের ওইটুকুনি না, আরও কিছু যদি আমাদের ক্লাসের মধ্যেও যদি কিছু করে ত্রুটি, যদিও উনি আমাদের ক্লাসে এগুলো শোনেন তারপরেও আরেকটু বেশি সময় দিয়ে যদি আমাকে শোনাতে পারেন আমাদের পাঠগুলো, তাহলে আমার মনে হয় আমরা আরও একটু রপ্ত করতে পারবো আশা করি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হারুনার রশিদ খান ভাই আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা তার কথা একাডেমিক পক্ষ থেকে মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী কোর্সগুলো পরিচালনা করার চেষ্টা করব। তাকে একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের আরও একজন ভাই অভিমত ব্যক্ত করতে চাচ্ছেন, আমাদের কামাল ভূঁইয়া ভাই। কামাল ভূঁইয়া ভাই সামনে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক অনলাইন কোরআন শিক্ষা কোর্সের সমাপনী এবং সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উস্তাদজি, যিনি আমাদেরকে 2 মাসব্যাপী এই কোরআন শিক্ষা কোর্স সম্পন্ন করেছেন। এই মাদ্রাসার অন্যান্য শিক্ষক, অতিথি আর আমরা যারা শিখছি শিক্ষার্থীবৃন্দু সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ এই জীবনের প্রায় শেষ প্রান্তে এসে অন্তত আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, আমরা সকলেই আসলে ভুল পথে আছি। আমি ছোটোকালে কোরআন শরীফ মক্তবে কিছুদিন আসা যাওয়া করছি কিন্তু কমপ্লিট করতে পারি নাই। জীবনের 58 বছর পার হয়ে গেছে, আমার 58 বছর চলে এই কোরআনটা শিখব করে বিশেষ করে মসজিদ ভিত্তিক এবং বয়স্ক শিক্ষা খুঁজছিলাম। এক পর্যায়ে এলাকায় এক হুজুরকে উদ্বুদ্ধ করে মসজিদের মধ্যে দিনের বেলা আসরের টাইম থেকে মাগরিব টাইম এই টাইমটা নির্ধারণ করা হয়েছিল। আমি আমার চাকরির সুযোগে ওখানে কিছুদিন ক্লাস করেছিলাম। স্থানীয় লোকজন ছিল কিন্তু এক পর্যায়ে এসে শিক্ষার্থী
এতই কমে গেছে যে এই কোর্সটা আর শেষ হয় নাই। ভাবলাম এটা আমার জন্য হয়তো দুর্ভাগ্য। এর মধ্যেই অনলাইনে এই কোরআন শিক্ষা কোর্সটা সম্পন্ন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার মনের যে ইচ্ছাটা ছিল যে কোরআনটা শিখব এবং আল্লাহ যদি তৌফিক দিয়ে কোরআন অনুযায়ী আমল করব, হয়তো এটার একটা প্রাথমিক পর্যায়টা শেষ হয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আর এটার মূল্যায়ন করার মতো তো অবস্থা তুলনা করার মতো নাই। আমি ছাত্র জীবনে পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছি পরিসংখ্যান 1989 সালে। তা আমার জীবনের সকল পড়ালেখা এক পাল্লায় যদি উঠায় আর যদি একটা আলিফ এক পাল্লায় উঠাই, আমরা বুঝতে পারতেছি যে আলিফের ওজন অনেক বেশি হবে। তো আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে, আমিও মাঝে মধ্যে বিভিন্ন কারণে গ্যাপ পড়ে গেছে, তারপরেও দেখছি এখন কোরআনটা পড়তে পারি। তো কোরআনটা শুধু পড়তে পারি না, বাকি জীবনটা যেন কোরআনটা পড়ে বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। হুজুরের কাছে দোয়া চাই। আর আমি শারীরিকভাবে অসুস্থ, আমি রিং পরানো মানুষ, তো আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কামাল ভূঁইয়া ভাই তার এই বয়সের শেষ পর্যায়ে এসে কোরআন শিখতে পেরে আনন্দ বোধ করছেন। অনেকেই এই পর্যায়ে আছেন। আলহামদুলিল্লাহ, আল হুদা একাডেমি আপনাদের মতো লোকদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে পেরেছে এবং আপনাদেরকে কোরআন শেখার জন্য আমরা মেহনত করতে পেরেছি, এটা আমাদের কাছেও আনন্দ লাগছে। পুরুষদের কাছ থেকে আমরা অভিমত শুনলাম। মহিলা শাখায় যারা ক্লাস করেছেন তারা অধিকাংশই দূর দূরান্তে আছেন, সবাই আসতে পারেননি। তারপরও যারা এখানে মহিলা শাখা থেকে এসেছেন তাদের অন্তত একজনের কাছ থেকে আমরা অভিমত শুনতে চাই। এ পর্যায়ে আমরা মহিলা শাখার অন্যতম শিক্ষার্থী কামারি জাহান আন্টি, ওনার কাছ থেকে আমরা অভিমত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, কারণ এরকম একটা জায়গায় আসতে পারবো আল্লাহ আমাকে আনছে এই বয়সে, আমি ভাবতেই পারি নাই। আমাদের আন্টি এত আন্তরিকতার সাথে আমাদেরকে এই কোর্সটা করাইছে, মানে আমি খুবই খুশি। অনলাইনে আমি এই ইয়েটা যখন পেলাম আমি ভাবতেই পারি নাই যে আসলে এত সুন্দর করে পড়া যায়। মানে আমি ভীষণ আনন্দিত। আমি হুজুরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই এর জন্য। আর আমি নাজেরা কোর্সটাও করার জন্য ইনশাল্লাহ এখন প্রস্তুত। আর আমি থাকবো আল হুদা একাডেমির সাথে, এটাই আমার আশা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহিলা শাখার অন্যতম শিক্ষার্থী আমাদের আন্টি কামারি জাহান আন্টির কাছ থেকে তার মূল্যবান অভিমত শুনলাম। আল হুদা একাডেমির পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সম্মানিত দুইজন অতিথির কাছ থেকে কথা শুনব, এরপরে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারীর কাছ থেকে অভিমত শুনব। আমি হজরতকে তার অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সাদাকাল্লাহুল আযীম। আল হুদা একাডেমি কর্তৃক পরিচালিত পবিত্র কোরআন শিক্ষার নুরানি কোর্স দ্বিতীয় ব্যাচের আজকের এই সার্টিফিকেট প্রদান এবং আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যিই খুবই ভালো লাগছে। এজন্যে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে
উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করার জন্যে আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্যে গোটা বিশ্ব মানবতার মুক্তির সনদ, গোটা বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন পবিত্র কোরআন মাজিদ। শুধুমাত্র কোরআন মাজিদ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর গোটা বিশ্ব মানবতাকে সত্যের সন্ধান দেওয়ার জন্যে এবং পরকালীন মুক্তির সন্ধান দেওয়ার জন্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছিলেন। আমরা জানি কোন হাদিস দ্বারা বোঝা যায় মহান রব্বুল আলামিন 1,24,000 নবী এবং রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে বিশ্ব মানবতাকে সত্যের দিশা এবং মুক্তির পথ প্রদর্শন করার জন্যে অসংখ্য আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, প্রেরণ করেছেন। অতি সংক্ষেপে বলতে গেলে বিশ্ব মানবতার মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী এবং শত শত আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন। পরিসংখ্যানে দেখা যায় 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী এবং রসুলের উপরে নাজিল করেছেন কিংবা অবতীর্ণ করেছেন। এই 104খানা কিতাবের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, আসমানি গ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন মাজিদ, ঠিক কিনা? কোরআন মাজিদ এটা শুধুমাত্র গতানুগতিক কোনো গ্রন্থ নয়, তথাকথিত কোনো পুস্তক নয়। কোরআন মাজিদ এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, মহান রব্বুল আলামিনের বার্তা। এজন্যে আমাদেরকে এই পৃথিবীতে শান্তি পেতে হলে এবং পরকালীন মুক্তি লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এই মহাপবিত্র কোরআন, যেই কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্যে, গোটা সৃষ্টি জগতের শান্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের সবার প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে শিখতে হবে, এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক কামনা করে যথাযথ শিক্ষক নির্বাচনের মাধ্যমে এই কোরআনের আলোকে আমাদেরকে গোটা জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? মোহতারম সুধীমণ্ডলী, তো আল হুদা কর্তৃক আয়োজিত এই যে অনলাইন কোরআন শিক্ষার কোর্স, আমি এই আল হুদা কর্তৃপক্ষের যিনি পরিচালক মাওলানা কবি আতাউর রহমান আল হাদি, তাকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমার পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাই। আমি জানতে পেরেছি আপনারা কেউ এসেছেন কুমিল্লা থেকে, কেউ এসেছেন রাজবাড়ী থেকে, কেউ এসেছেন সুদূর পাবনা থেকে। আমি আসলে সত্যিকার অর্থে অবাক হয়ে গেলাম এই যে আপনারা প্রত্যেকেই কর্মজীবনের শত ব্যস্ততার পরেও সপ্তাহের আজকে একটা দিন ছুটির দিন, এই একটা দিন ছুটির দিনের কর্মব্যস্ততাকে পিছনে ফেলে পরিহার করে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় কোরআন শিক্ষার প্রেরণা নিয়ে, কোরআন শিক্ষার মহৎ উদ্যোগ এবং স্পৃহা নিয়ে আপনারা এই যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মোহতারাম হাজেরিন, পবিত্র কোরআন মাজিদ শিক্ষার যে কি গুরুত্ব এটা বর্ণনা করে শেষ করা যাবে না। অতি সংক্ষেপে আমি বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কিতাব কোরআন মাজিদ থেকে একটি হরফ উচ্চারণ করবে, তার জন্য একটি নেকি রয়েছে। এরপর নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং সেই একটি নেকি হলো আবার 10টি নেকির সমান। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম?
এই পবিত্র কোরআন মজিদের একটি হরফ যদি আমরা উচ্চারণ করি, একটি হরফের সাথে সাথে বিনিময়ে আমরা একটি নেকি লাভ করব, এবং সেই একটি নেকি হচ্ছে 10টি নেকির সমান। যেমন আমরা আলহামদু, শুধুমাত্র মুখে যদি আমরা একটিবার আলহামদু উচ্চারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে কয়টি নেকি দান করবেন? 50টি নেকি দান করবেন। তাহলে বোঝা গেল কোরআন শরীফ তেলাওয়াতের গুরুত্ব, কোরআন শরীফ তেলাওয়াতের মাহাত্ম্য অপরিসীম, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইকরাউ হাদাল কোরআন, হে আমার উম্মতেরা তোমরা এই কোরআন তেলাওয়াত করো, তোমরা এই কোরআন পাঠ করো। কেননা ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা, কারণ এই কোরআন মজিদ কিয়ামতের দিন বিভীষিকাময় মুহূর্তে এই কোরআনকে যে সঙ্গী করে নেবে, এই কোরআনকে যে বুকে আঁকড়ে রাখবে, আগলে ধরবে, এই কোরআনকে যে নিয়মিত তেলাওয়াত করবে, এই কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। এর থেকে আমরা পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করার যে কি গুরুত্ব, কি মাহাত্ম্য, কি প্রয়োজনীয়তা, এটা আমরা বুঝতে পারলাম। এবং এর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে আমার কাছে যদি কেউ একটা, আমার কোনো প্রিয়জন, আমার কোনো আপনজন যদি আমাকে একটা চিঠি লেখে, একটা মেসেজ করে, সেই মেসেজটা যদি আমি তার সামনে ভুলভাবে উচ্চারণ করি, ভুলভাবে যদি আমি পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। এই পবিত্র কোরআন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য মুক্তির বার্তা, মুক্তির সনদ, নাজাতের বার্তা। সুতরাং এই পবিত্র কোরআন এটা যেহেতু আল্লাহর কালাম হিসাবে এটাকে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তেলাওয়াত করার জন্য নির্দেশ করেছেন সেইভাবে সহি এবং শুদ্ধভাবে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অনেক কোরআনের পাঠক আছে, এমন অনেক কোরআনের তেলাওয়াতকারী আছে, যারা কোরআন তেলাওয়াত করার পরে সওয়াবের পরিবর্তে, পুণ্যের পরিবর্তে তারা আরো অভিশাপ লাভ করে, তারা আরো অভিশপ্ত হয়। আমরা কোরআন তেলাওয়াত করছি কি জন্য? সওয়াব পাওয়ার জন্যে, তাই না? পুণ্য লাভ করার জন্যে, আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে। সেই কোরআন তেলাওয়াত যদি আমাদের শুদ্ধ না হয়, সেই কোরআন তেলাওয়াত যদি আমাদের যথাযথ না হয়, আমাদের যদি উচ্চারণ ঠিক না থাকে, আমাদের যদি মাখরাজ এবং সিফাত যথাযথ না থাকে, তাহলে উল্টো কোরআন আমাদের কি করে? অভিশাপ দেয়, লানত বর্ষণ করে। এজন্যে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। জীবনের এই পড়ন্ত বেলায় অনেকেই আছেন অবশ্যই মধ্যবয়সী, অনেকে আরও কম বয়সী, অনেকেই একেবারে শেষ বয়সী। এই অবস্থায়, এই বয়সে আপনারা পরিবারের, সংসারের নানা রকম যুক্তি ঝামেলাকে পরিহার করে কোরআন শিক্ষার পিছনে এই যে সময় দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা এই পবিত্র কোরআন, মুক্তির সনদ, মুক্তির বার্তা, গোটা বিশ্বজাহানের যে মুক্তির মহান গ্রন্থ আল কোরআন, এটা পড়ার, এটা বুঝার, এবং এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের এক কথায় আমাদের গোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। এটুকু বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী আমাদের মাঝে কোরআনের তত্ত্ব নিয়ে, কোরআনের গুরুত্ব নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা তার আলোচনা শুনে উপকৃত হয়েছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ এবং আমাদের এই মহল্লার সম্মানিত ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান হুজুর, মুফতি সাহেব হুজুরের কাছ থেকে আমরা তার অভিমত শুনব এবং তার দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। এ পর্যায়ে হুজুরের কথা শুনব এবং তার দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব। সবাই হুজুরের কথা শুনি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত কোরআনের পাখিগণই বলতে পারি, যারা কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন বোঝার জন্য চেষ্টা করে, তাদেরকে কোরআনের পাখি বলা হয়। এই জন্য আমি এটাই বলি যে শুধু ছোট বাচ্চাদেরকে আমি পাখি বলবো কেন? হ্যাঁ, আল্লাহর কাছে ছোট বড় সবাই সমান। এবং যারা কোরআন শিখে, কোরআনের জন্য মেহনত করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন শিক্ষা দেয়, তাকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সে হলো সর্বশ্রেষ্ঠ, সে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে একটি মজলিস করার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আমাদের যিনি এই আল হুদা একাডেমি পরিচালনা করেন, মাওলানা কবি আতাউর রহমান আল হাদি সাহেব। তো আমি আগে ভাবতাম যে অনলাইনে কিভাবে লেখাপড়া হয়, অনলাইনে এতটুক যে পুরা কোরআন শেষ করবে, একটা কোর্স শেষ করবে, সবাইকে কি পাওয়া যাবে একসাথে? মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমি ছোটো একটা মসজিদের খতিব এবং ইমামতি করি, ওইখানে আমি কয়েকবার বলেছি যে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি কোরআন পড়াবো, আপনারা একটা সময় আমাকে দিবেন। আপনারা যেই সময় বলেন, যদি বলেন জোহরের পরে জোহরেই পরে, যদি বলেন ফজরেই পরে তাও দিতে রাজি, আসরেই পরে, এশার পরে, যে কোনো মুহূর্তে আপনারা আসেন, আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াবো। কিন্তু আল্লাহর বান্দাদের এতটুকু সময় হয় না যে আধা ঘন্টা সময় আমাকে দিবে যে তাদেরকে কোরআন শিক্ষা দিব। এত ব্যস্ত দুনিয়া, কিন্তু এত ব্যস্ততার মাঝেও যে আপনারা সেই ফিজিক্যালি না, অনলাইনের মাধ্যমে প্রত্যেকে যার যার বাসায় কর্মস্থানে থেকে তারা কোরআন শিখতে পারেন, কোরআন শিখার চেষ্টা করতেছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা যেই বয়সে এসে কোরআন শিখতেছেন, এই বয়সে কোরআন শিখার বয়স না বলতে পারি না, কোরআন শিখার প্রত্যেকটা বয়সে। কোরআন যখন নাজিল হয়েছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কতটুকু ছিল জানেন কি? সূচনা হয়েছিল 40 বছর বয়সে। আমাদের ধারণা শুধু যে বাচ্চারা কোরআন পড়বে, বাচ্চারাদের জন্য কোরআন পড়া সহজ, কিন্তু আমাদের জন্য এটা কঠিন, আমাদের জবানে আসবে না। কিন্তু আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার পিতৃতুল্য, আমার বাবার সমান সবাই। তো দেখেন আপনারা পড়তেছেন, কোরআন কি এতই কঠিন লাগে? না, আল্লাহই তো বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, আলোচনা করার জন্য, তেলাওয়াত করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো এখান থেকে উপদেশ গ্রহণ করবে, এখান থেকে কিছু শিখবে? আল্লাহ বলছেন কোরআন সহজ করে দিয়েছি, কিন্তু আমরা এটাকে কঠিন বানাইনি, আমরা এটাকে অনেক কঠিন বানাইনি যে কোরআন পড়া যাবে না, আলিফ উচ্চারণ বা উচ্চারণ করা যাবে না, বয়স আমার বেশি হয়ে গেছে, জিহ্বা আমার মোটা হয়ে গেছে, টুট অনেক মোটা হয়ে গেছে, এখন এই বয়সে কি পড়া যায়? আল্লাহ তো কোনো বয়সের জন্য বলে নাই, কোনো বয়সের জন্য বলছে যে শুধু বাচ্চাদের জন্য সহজ, বয়স্কদের জন্য সহজ না, এই কথা বলে নাই। এবং কোরআন যখন নাজিল করছেন, যাদের উপর নাজিল করছেন তারা সকলেই ছিল বয়স্ক। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও তখন ছিল 40, এবং 40 থেকে শুরু হয়েছে। এবং কি শুধু 40 বছর বয়সে একসাথে নাজিল হয়েছে? 23 বছর, একবারে সর্বশেষ দিন পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। 63 বছর বয়সে এসেও কোরআন নাজিল হয়েছে। তো এই কোরআনের আলোচনা, কোরআন শিখার বয়স 63 বছর পর্যন্ত আছে। এবং যারা সাহাবা একরাম ছিল সবাইকে আল্লাহ রাসূলের ছোট ছিলেন, বয়সে ছোট ছিল, বয়সে কেউ ছোট ছিল না। সালমান ফার্সি, আল্লাহু আকবার, উনি কয়েক যুগ পেয়েছেন, উনি এসে কোরআন শিখছেন। বড় বড় সাহাবা একরাম দেখা যাবে তারা অনেক বয়স্ক ছিল, কিন্তু তারা তো কোরআন শিখতে পেরেছে। এই জন্য কোরআন শিখা যাবে না, ওই বয়সে শিখা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আপনাদেরকে দেখে আবার মনে হলো যে এটা আরেকটা মিথ্যা, যে কোরআন অল্প বয়সে শিখতে হবে, বড় বয়সে
বা বয়স্কদের জন্য কোরআন শেখা যাবে না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। সব বয়সের জন্য কোরআন শেখা যাবে। হ্যাঁ, কোরআন শিক্ষা যারা করবে তাদের ফজিলত হুজুর অনেক সুন্দর কথা বলেছেন। এই কথা বলার পরে আর কোনো কথা থাকে না বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে রাইখা বলেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন শিক্ষা করো। আল্লিমুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তুমি কোরআন নিজে শিখো, মানুষদেরকে শেখাও। এবং এটাকে তুমি যদি কন্টিনিউ করতে থাকো, কোরআন শিখতেই থাকো, এমনকি হাত্তা ইয়াতিকাল মাউত, তোমার কাছে মৃত্যু চলে আসে। আবু হুরায়রা কি বলতেছে কি, তোমার কাছে যদি মৃত্যু চলে আসে আর তুমি এমত অবস্থায় যে কোরআন শিখাইতেছিলে, তাহলে জেনে রাখো তোমার মানুষ যেভাবে বাইতুল্লাহকে জিয়ারত করে, বাইতুল্লাহকে মানুষ কি পরিমাণ জিয়ারত করে, 24 ঘন্টা অল টাইম জিয়ারত করে, কিয়ামত পর্যন্ত সেই জিয়ারত জারি থাকবে। যেদিন জিয়ারত বন্ধ হয়ে যাবে এদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো জিয়ারত চলতেই থাকে। তো বাইতুল্লাহকে যেইভাবে মানুষ জিয়ারত করে, ঠিক তোমার কবর যে কোরআন সর্বদাই শিখাইতে তার মৃত্যু চলে আসে, ওই ব্যক্তির কবরটাকেও তা ফেরেশতারা, আসমানের ফেরেশতারা বাইতুল্লাহর মতো তওয়াফ করতে থাকবে। তাহলে কত ফজিলতের বিষয়। এবং এই কোরআন আমার জীবনের সব কিছু। কোরআন ছাড়া আমি দুনিয়াতে কিছুই নাই। দুনিয়ার শিক্ষা যা কিছু আছে, জাগতিক শিক্ষা, এগুলোর জন্য আল্লাহ রাসূল বলেন নাই যে এটা সর্বোত্তম শিক্ষা, বলছেন? বলেন নাই। এই জন্য আমরা এই কোরআনকে যেভাবে আমরা ধরছি আরও ভালোভাবে, এবং দুনিয়ার মানুষকে আমরা এটা দেখাই দিব যে এখন বর্তমানে এমন একটা প্রযুক্তি বাইর করছে যে অনলাইন প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে এক মুহূর্তের ভিতরে জানাই দেওয়া সম্ভব। তো আমরা আশা করি যে আমরা কিছু করতে পারি আর না পারি, আমাদের এই বড় ভাই যে প্রোগ্রামটা, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করছেন আল হুদা একাডেমি, এর মাধ্যমে, এবং তাকে দেখে দেখে আমি চাই আরও সারা বিশ্বের মধ্যে প্রত্যেকে এইভাবে উদ্যোগ গ্রহণ করুক এবং প্রত্যেকেই আসুক যে তুমি ফিজিক্যালি সময় দিতে পারতেছো না, অনলাইনের মাধ্যমে কর্মস্থলে থেকে, বাসায় থেকেও যেন আমি সময় দিতে পারি। এই চেষ্টাটুকু আল্লাহর কাছে সর্বপ্রথম যাব এবং আমরাও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এবং সাথে সাথে আমরা যে প্রতিষ্ঠানে আছি, আমাদের খাদিমুল কোরআন প্রতিষ্ঠান, ভাইজানের 2জন বাচ্চা পড়ে, এই যে 2জন বাচ্চার জন্য আমরা দোয়া করব এবং প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে, কারণ এই প্রতিষ্ঠানগুলো হলো দুর্গ, ইসলামের দুর্গ হলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। শুধু এটা নয়, আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোর জন্য দোয়া করব। এবং সাথে সাথে যারা বয়স ভারী হয়ে গেছে তাদের জন্য এই ধরনের আল হুদা একাডেমির মতো প্রতিষ্ঠান যেন আপনাদেরকে উপহার দিতে পারি, এগুলির জন্য আপনারা দোয়া করবেন। এবং সাথে সাথে আপনারা চেষ্টা করবেন, আর্থিকভাবেও চেষ্টা করবেন এবং মানসিকভাবে, শারীরিকভাবেও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدى إنك على كل شيء قدير. اللهم إنا نسألك علما نافعا
ورزقا طيبا وعملا متقبلا يا الله يا رب العالمين يا الله আজকে জুমাবার ইয়া আল্লাহ জুমার আগ মুহূর্তে মাওলা আপনার কিছু কোরআনের বান্দাদেরকে নিয়ে ইয়া আল্লাহ কোরআনের পাঠকদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যা কিছু তেলাওয়াত করা হয়েছে যা কিছু আলোচনা করা হয়েছে ইয়া আল্লাহ সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে ইহার সবকারী লক্ষ কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের আরওয়াহ মুবারক ইহার সওয়াবখানি পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত মাওলা আল্লাহ তারা কোন হালতে আছে জানি না প্রত্যেকের আরওয়াহ মুবারক ইহার সওয়াবখানি পৌঁছে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমরা গুনাহগার না খানদান কত গুনাহ করেছি হিসাব নাই সগীরা কবিরা শিরকি বিদাতি জানা অজানা হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ সর্বাঙ্গের গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আজকে কি নিয়ে আয়োজন আপনি তো জানেন ইয়া আল্লাহ এই মজলিসের সমস্ত সমস্যাকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল হুদা একাডেমিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ তাদের এই উদ্যোগকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ মাওলানা আতাউর রহমান আল হাদি সাহেবকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ ওনার সহধর্মীকে নিয়ে আল্লাহ যে প্রতিষ্ঠান চালু করেছেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের সমস্ত অকল্যাণকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ সমস্ত কল্যাণ আপনি দান করেন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ যারা উপস্থিত হতে পারেন নাই আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ সকলকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন যারা অসুস্থ আছেন তাদেরকে শেফায়ে আজিলা কুল্লিয়া ফরমান ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আখিরি দরখাস্ত ইয়া আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন ইয়া আল্লাহ খাদিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করে নেন ইয়া আল্লাহ এখানে যারা লেখাপড়া করেন সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ সকলের হাজত আপনি গাইবি খাজানা থেকে পুরা করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান আমরা শেষ করলাম তো শেষ করার পরে সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন বিশেষ করে আমাদের মহিলা শাখার শিক্ষার্থীরা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে আল হুদা একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই বিশেষ করে আমি এই আল হুদা একাডেমির খাদেম আমি ব্যক্তিগতভাবেও আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি আর পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি যারা অতিথি হিসাবে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই জন্য একাডেমির পক্ষ থেকে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আল হুদা একাডেমি এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম এখানে কোরআন শিক্ষা সহ ফরজে আইন দিন শিক্ষা ইসলামী জীবনযাপন করার জন্য একজন মানুষের যা কিছু প্রয়োজন হয় জেনারেল শিক্ষিত কর্মজীবী এবং চাকরিজীবী মানুষদের জন্য প্রবাসী ভাই বোনদের জন্য আমরা এই কোর্স পরিচালনা করে থাকি অনলাইনে থেকে ঘরে বসে আপনি যেখানেই থাকেন না কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারবেন এই অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা কোরআন শিখতে পারবেন এবং দিন শিখতে পারবেন যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমাদের এই কোর্স এই অনুষ্ঠানটি দেখবেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি পবিত্র কোরআন শিখতে পারবেন এবং দিন শিখতে পারবেন আরেকটি কথা না বললেই নয় যে আজকের এই অনুষ্ঠান আমরা আল হুদা একাডেমির অফিসে না করে খাদিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় করেছি বরকত লাভের উদ্দেশ্যে বিশেষ করে এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলী আফজাল হুজুর ওনার সাথে কথা বলে এই মাদ্রাসায় অনুষ্ঠানটি করেছি উনি খুব আগ্রহের সাথেই সম্মত হয়েছেন এজন্য উনি অসুস্থতার কারণে আমাদের অনুষ্ঠানে আসতে পারেননি
আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি, পাশাপাশি ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।